নমস্কার বন্ধুরা, সিএফকে লাভ ট্যারোট টিফিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর কি পজিটিভ আছেন। তো আজকে যে রিডিংটা বানাবো সেটা দেখে নেব যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে, আপনার কি কারেন্ট ফিলিংস, আর আপনি যদি কোনো সম্পর্কে আছেন, খুব দোটানায় ভুগছেন, থাকবো কি থাকবো না, মুভ অন করে যাব কি ওয়েট করব, এটা একটু দেখে নেব আজকে। যে কোনো সম্পর্ক খুব টক্সিক হয়ে গেছে বা এই সম্পর্কে নিয়ে প্রচণ্ড দোটানা, বা কোনো কেউ থার্ড পার্টিতে চলে গেছে সেটা জানতে পেরে গেছেন, তো এই সম্পর্ক থেকে ওয়েট করবেন না লেট গো হয়ে যাবেন, এটাই আজকে দেখে নেব। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই একটু লাইক করে দেবেন, আর যদি নতুন কেউ হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করবেন। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স, তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তো ব্রিথ ইন ব্রিথ আউট করে নিন। কার্ডটা শাফেল করার সময় যে পার্টনার আছে, পার্টনারের নাম 3বার বলুন, আর দেবদেবীকে ভাবুন, আর পজিটিভ কোনো কিছু একটা চিন্তা করুন। চলুন তাহলে শুরু করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা পানাত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের কারেন্ট ফিলিংস কী আছে, তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে, আর যে টক্সিক সম্পর্কে আছে সেই সম্পর্কে ওয়েট করবে না লেট গো হয়ে যাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার যারা ভিউয়ার্স আছে তাদের কি ফিলিংস আছে, আমার যারা ভিউয়ার্স আছে তাদের কি ফিলিংস আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখে নেবো আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের পার্টনারের ফিলিংস কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। ও দুটো কার্ড দিয়ে দিয়েছে, দুটো কার্ডই নিই যেহেতু দিয়েছে। এবার যে সম্পর্কে আছেন সেই সম্পর্কে টক্সিক যে রিলেশনশিপে আছেন, খুব দোটানায় ভুগছেন, সেই সম্পর্ক থেকে কি লেট গো হবেন না ওয়েট করবেন, লেট গো হবেন না ওয়েট করবেন, লেট গো না ওয়েট, লেট গো করবেন না ওয়েট করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই দুটো কার্ড নিলাম, লেট গো না ওয়েট। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে বটমে একটা ডেক এসছে, দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। ওয়ার্ল্ডের কার্ডটা এখানটা রাখি, একটু কার্ডগুলো সাজিয়ে নিই। এই যে দুটো কার্ড আছে, এই দুটো কার্ড পরে দেখবো, বলে না ক্রমশ প্রকাশ্য, লেট গো না ওয়েট, লেট গো না ওয়েট। ঠিক আছে, দেখে নেবো কী কার্ড এসছে তার উপর বিচার করে। তো এখানে যে কার্ডগুলো এসছে, এসব সোর্ড এসছে, দ্য হাইফিস্টেস এসছে, এসব পেন্টিকেলস, আর এটা হচ্ছে আপনার এনার্জি নিয়েছি। পার্টনারের এনার্জি হচ্ছে ফাইভ অফ ওয়ান্ডস, কিং অফ সোর্ডস, আর এসছে 5 অফ কাপস, আর এসছে 9 অফ পেন্টিকেলস। আচ্ছা, এই মুহূর্তে যদি আপনার ফিলিংসটা দেখি না, এসব সোট এসছে, দ্য হাইফিস্টেস, এসব পেন্টিকেলস, আর এসছে দ্য ওয়ার্ল্ড। এখানে বোঝাচ্ছে যে আপনি প্রায় 1 ইয়ারের বেশি একটা কার্মিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, বা আপনি কর্মের একটা ফল ভুগছিলেন পাস্ট কানেকশানের। তো সেটা ফাইনালি এন্ড হয়ে যাচ্ছে। এন্ড হয়ে গিয়ে
আপনার যে কারেন্ট ফিলিংস, আপনি নতুন কিছু অ্যাকশান নেবার কথা ভাবছেন, নতুন কিছু অ্যাকশান নেওয়ার কথা ভাবছেন, এবং সেটা এই নতুন অ্যাকশানটা নেবার জন্যই লাইফে এতদিন আপনার হচ্ছে প্রচুর স্ট্রাগেল এর মধ্যে দিয়ে গেছেন, প্রচুর অবস্টেকালের মধ্যে দিয়ে গেছেন। এই কার্মিক সাইকেলটা আপনার লাইফে চলছিল, এবার প্রপার আপনি হিলিং হয়েছেন। হিলিং হওয়ার পর আপনি নতুন করে অ্যাকশান নিতে চলেছেন। অ্যাকশান নেওয়ার ফলে আপনার লাইফে হচ্ছে অনেক এবার দরজা খুলে গেছে, আপনার লাইফে অনেক অপরচুনিটি আসতে শুরু করেছে। হ্যাঁ, রিলেশনশিপেও অনেক অপরচুনিটি আসতে শুরু করেছে। আপনি এতদিন ধরে পার্টনারের কাছে যা এক্সপেক্ট করছিলেন, এবার ইউনিভার্সের কাছে যা ম্যানিফেস্ট করছিলেন, এবার কিন্তু ইউনিভার্স আপনাকে দু হাত ভরে কিন্তু দিতে চলেছে। পার্টনার আপনাকে কমিটমেন্ট দেবে। আর এতদিন ধরে সেই প্ল্যানটাই করছিলেন যে পার্টনার কি কমিটমেন্ট কবে দেবে। আপনার লাইফে একটা গ্রোথ শুরু হতে চলেছে। আপনি যেই কাজে আপনার এমন অন্তর্মন বলছে, সেই কাজেই আপনি এই মুহূর্তে সাকসেসফুল হবে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপনি আপনি পার্টনারকে পাওয়ার জন্য, পার্টনারের কমিটমেন্ট পাওয়ার জন্য কিন্তু প্রচণ্ড অ্যাকশান নিচ্ছেন। হ্যাঁ, এতদিন ধরে হয়তো একটা কার্মিক সাইকেলের মধ্যে যাচ্ছিলেন, কিন্তু এবার আপনি অ্যাকশান নিতে শুরু করেছেন। এবার আপনার হিডেন খুব সিক্রেট একটা ব্যাপার আছে, যে বা আপনি আপনার ফিলিংস আপনার পার্টনারকে হয়তো ওপেন আপ করেন নাই ভালো করে, বা আপনার ফিলিংসটা আপনার পার্টনারকে জানাননি। আপনাকে সবসময় আপনার ফিলিংসটা আপনি আপনার মধ্যে ধরে রাখতেন। হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছি কার্ডের ভাইবসে। আর আপনি যার কারণে আপনার ফিলিংসটা আপনার পার্টনারকে সেভাবে বলতেও পারেননি। ইভেন পার্টনার যেভাবে আপনাকে চাইতো, সেভাবে হয়তো আপনাকে আপনার পার্টনার কিন্তু পায়নি। যার কারণে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে আপনাদের মধ্যে। ইভেন আপনি কিন্তু খুব একদম হচ্ছে রয়্যাল পারসন। আপনার আপনার মধ্যে হচ্ছে আপনি নিজেকে ব্যালেন্স করতে শিখে গেছেন। এত যে অবস্টেকলের মধ্যে দিয়ে গেছেন, এত যে লাইফে প্রবলেম এসেছিল, সেগুলো আপনার মধ্যে সয়ে গেছে, এবং নিজেকে এবার ব্যালেন্স করতে শিখে গেছেন। এবং প্রচুর ভালো কিছু হলে সেই ভালো কিছুর মধ্যে আবার নেগেটিভ খোঁজেন, আবার প্রচুর নেগেটিভ হলে তো পজিটিভ ডেফিনেটলি খোঁজেন। তো ব্যালেন্স করতে শিখে গেছেন। আর আপনার মধ্যে খুব দোটানার মধ্যে সবসময় ভোগেন, যে মাথার কথা শুনে চলবেন না মনের কথা শুনে চলবেন। তো আল্টিমেট যে এইসব আপনার মধ্যে চলে, কিন্তু আল্টিমেট দেখা যাচ্ছে আপনার লাইফে নতুনভাবে একটা কমিউনিকেশন শুরু হতে চলেছে। নতুনভাবে জীবনের অনেকগুলো পথ খুলে গেছে। নতুনভাবে পার্টনার আপনার কাছে ধরা দিতে চলেছে, কিন্তু আপনার ফিলিংসটা পার্টনারের কাছে ওপেন করে রাখতে হবে, কিন্তু হাইড করে রাখলে কিন্তু এই মুহূর্তে হবে না। আপনার ফিলিংস কিন্তু এটাই আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। এবার যদি পার্টনারের ফিলিংস দেখি, 5 অফ ওয়ান্ডস আর কিং অফ সোর্স, আর এসছে এখানে এসছে কি 5 অফ কাপস, আর এসছে 9 অফ পেন্টিকেলস। তো যদি এখানে দেখি, হ্যাঁ, পার্টনারের সাথে হয়তো কারো এই মুহূর্তে পার্টনার হচ্ছে নো কন্ট্যাক্টে আছে কারোর। উনি হয়তো আপনার সাথে কমিউনিকেশন করতে চায়, কিন্তু ওই যে ওনার প্রচুর ইগোর প্রবলেম আছে, যার কারণে আপনার সাথে হচ্ছে যোগাযোগ করতে পারছে না। এবং আপনার সাথে কোনো একটা কিছু হচ্ছে এম ব্যাপার নিয়ে আপনাকে জানিয়ে দিয়েছে, স্ট্রং ডিসিশান জানিয়ে দিয়েছে। হ্যাঁ, ওনার সিদ্ধান্ত উনি কিন্তু জানিয়ে দিয়েছে, এবং সেই সিদ্ধান্ত নিয়ে উনি এই মুহূর্তে প্রচণ্ড লড়াই করছে, খুব দুঃখী ফিল করছে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। উনি ভাবছে, উনি খুব একাকিত্বে ভুগছে এই মুহূর্তে, সব কিছু থেকেও কিছু যেন নেই এই মুহূর্তে উনি কিন্তু দাঁড়িয়ে ফিল করছে। এবং আপনার সাথে যোগাযোগ করার কথা ভাবছে, কিন্তু ওই যে আপনার সাথে একটা দ্বন্দ্বর মধ্যে চলে গিয়েছিল, একটা আপনাদের মধ্যে লড়াই হয়েছিল। এটা কারো কারো ক্ষেত্রে ফ্যামিলি প্রবলেমও হয়ে গিয়েছিল দেখতে পাচ্ছি, যার কারণে উনি যোগাযোগ করার কথা ভেবেও কিন্তু যোগাযোগ করছে না। উনি খুব এই মুহূর্তে খুব দুঃখী ফিল করছে। উনি চাইলেই কিন্তু উনি আপনার সাথে যোগাযোগ করতে পারেন, কিন্তু যোগাযোগ করতে চাইছে না। কিন্তু আপনার তো রাস্তা খোলা আছে এই মুহূর্তে, অনেক অপরচুনিটি এসেছে, অনেক চিন্তাভাবনা এসেছে। তো আপনি ডেফিনেটলি আপনার পার্টনারের সাথে যোগাযোগ করতে পারেন, কিন্তু পার্টনার এই মুহূর্তে কিন্তু অ্যাকশান
অ্যাকশান নেবে ভাবছে, যদি দেখতে পাই আপনার সাথে যোগাযোগ করার কথা ভাবছে, কিন্তু পাস্টে যে আপনার সাথে দ্বন্দ্ব হয়েছে, যে ঝামেলা হয়েছে, যে রাগারাগি হয়েছে, তার কারণে উনি এই মুহূর্তে খুব দুঃখী ফিল করছে। উনি আর আপনার দিকে মানে পিছন ফেরবার মুখটাই নেই, যে আপনাকে কল করবে সে সাহসটাই উনি পাচ্ছেন না, যার কারণে এই মুহূর্তে খুব উনি একাকিত্বে ভুগছেন। এবং একটা উনি মনে মনে চাইছেন আপনার সাথে কমিউনিকেশন করতে, কিন্তু উনি সাহস পাচ্ছেন না, বা উনি ওনার মন বলছে যে কল করি, কিন্তু মাইন্ড বলছে না, এই মুহূর্তে কল করো না। খুব দোটানার মধ্যে কিন্তু ভুগছে, কিন্তু সব কিছু থেকেও কিন্তু একাকিত্বে প্রচণ্ড ভুগছে। এটা পার্টনারের এনার্জি দেখলাম। এবার দেখে নেব, যদি টক্সিক কোনো সম্পর্কে থাকেন, যদি যদি কোনো সম্পর্ক নিয়ে দোটানায় ভুগছেন, তো সেই সম্পর্ক থেকে লেট গো হবেন না ওয়েট করবেন? লেট গো হবেন না ওয়েট করবে? দেখে নিই লেট গো হবে না ওয়েট করবেন। রিভার্সে কার্ড এসছে। আচ্ছা, 6 অফ ওয়ান্ডসটা রিভার্সে এসেছে, আর জাজমেন্ট। তো এখানে বলেছে, এখানটায় রেখে দিলাম, লেট গো না ওয়েট, লেট গো না ওয়েট। যদি এটা দেখি, লেট গো করবেন না ওয়েট করবেন? তো এখানে ওয়েট করবেন না লেট গো হয়ে, ওয়েট করবেন না লেট গো হয়ে যাবেন? দেখুন এখানে 6 অফ ওয়ান্ডস কার্ডটা লেট মানে এতে এসে রিভার্সে এসছে, মানে আর জাজমেন্ট এসছে। দেখতে পাচ্ছি ইউনিভার্স চায় রিলেশনশিপটা যাতে ঠিক হয়ে যায়, কিন্তু একটা স্লো মুভমেন্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি। কারণ ওনার বললাম না, এখানে 5 অফ ওয়ান্ডস এসছে, আর কিং অফ সোর্স ওনার মধ্যে এই মুহূর্তে। উনি তো কিং অফ সোর্সের এনার্জিতে আছে। তো উনি এই মুহূর্তে ওনার যে কথাটা বলে দেয় সেটাই উনি ঠিক বলে মনে করেন, ঠিক আছে? তো ওনার আপনার সাথে এমন কিছু হয়ে আছে এই মুহূর্তে, তো ওনার মনটা খুব এই মুহূর্তে কলুষিত হয়ে আছে। এটা মনটা একটু ঠিক হতে একটু টাইম নেবে। হয়তো এই মুহূর্তে উনি এখন কেরিয়ার নিয়ে খুব ব্যস্ত আছে, কিন্তু একটু কিছুদিন যদি আপনি ওয়েট করে যান, তো স্লো মুভমেন্ট হলেও এখানে জাজমেন্টের কার্ড এসেছে। হ্যাঁ, জাজমেন্টের কার্ড মানে যে একটু ওয়েট করে যাও, পার্টনারের সাথে রিইউনিয়ন হবার কিন্তু একটা চান্স আছে। তো ইউনিভার্সও কিন্তু চায় আমাদের সম্পর্কটা রিইউনিয়ন করিয়ে দেওয়ার জন্য। কারো কারো এই সম্পর্কটা নিয়ে খুব হেলথ ইস্যু হয়ে গেছে। তো হ্যাঁ, ওয়েট করে যেতে পারেন, লেট গো না করে ওয়েট করে যেতে পারেন, কারণ এখানে জাজমেন্টের কার্ড এসছে। তো রিডিংটা এইটুকু। যদি এইখান থেকে যে পজিটিভ এনার্জিগুলো এসেছে সেটা একটু ক্লেম করে নেবেন, থ্যাংক ইউ ইউনিভার্স লিখে। আর যাদের 1 2 আর এখানে কত আছে, হ্যাঁ 4 5 9 সংখ্যাটা যাদের ডেট অফ বার্থ হবে, তাদেরকে জন্য কিন্তু লাকি নাম্বার, তাদের সাথে ম্যাচ করবে, এবং এই সংখ্যাগুলো কারো ক্ষেত্রে লাকি নাম্বারও হতে পারে। তো রিডিংটা এইটুকু ছিল। তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যার সাথে যতটা রেজোনেট হলো সে ততটা নেবেন, বাদবাকি লেট গো করে দেবেন, কারণ এটা কালেকটিভ রিডিং, সবার সাথে কিন্তু ম্যাচ হয় না। আর কেউ যদি পার্সোনাল রিডিং নিতে চান, অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সে নাম্বার আছে, সেখানে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি কিন্তু অ্যান্সার দিই। তারা সব খুব তাড়াতাড়ির মধ্যেই আমি কিন্তু রিপ্লাই করে দিই। তো আজকের মতো এইটুকু রিডিং, দেখা হচ্ছে নতুন এক রিডিংয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।